আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গতদিন হচ্ছে আমরা 15 নাম্বার লেকচারটা দেখেছি। আজকে আমরা 16 নাম্বার লেকচারটা শুরু করব। তো গত ক্লাসে হচ্ছে আমরা ভিলুকআপ ফাংশনটা দেখেছিলাম, যেটার অ্যাপ্রক্সিমেট ম্যাথ পর্যন্ত আমরা দেখেছি, এক্সাক্ট ম্যাথ এবং অ্যাপ্রক্সিমেট ম্যাথ। আজকে হচ্ছে আমরা এই লুকআপটা দেখব। তো এই লুকআপটা আসলে কিভাবে কাজ করে, যেমনটা আমি গতদিন বলেছিলাম যে ভিলুকআপটা মূলত হচ্ছে একটা কলামের সাথে আরেকটা কলামের ডেটাকে যখন আমরা খুঁজে বের করি তখন হচ্ছে আমরা এই লুকআপটা মানে ভিলুকআপটা ব্যবহার করি, ভার্টিক্যালি লুকআপ। বা যখন একটা রো থেকে আরেকটা রো ডেটাকে বের করা হয় তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা এই লুকআপটা ব্যবহার করব, হরিজন্টালি লুকআপ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে, এমপ্লয় নেম, স্যালারি, এমপ্লয় আইডি এবং বোনাস। এখানে এমপ্লয়ের নেমগুলো দেওয়া আছে, প্লাস তারা কত টাকা স্যালারি পায় সেটা দেওয়া আছে। আমাদেরকে যেটা করতে হবে, ওনাদের হচ্ছে এমপ্লয় আইডি বের করতে হবে এবং বোনাসটা বের করতে হবে। কোথা থেকে? এই রেফারেন্স টেবিল থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 3 নাম্বার কলামে কিন্তু 3 নাম্বার রোতে হচ্ছে আমাদের এমপ্লয় নেম, 4 নাম্বার রোতে আমাদের এমপ্লয় আইডি এবং 5 নাম্বার রোতে হচ্ছে বোনাস দেওয়া আছে। সুতরাং একটা মানে আমরা নেমের সাপেক্ষে আমরা কি করব, আমরা তাদের এমপ্লয় আইডিটা বের করব। অর্থাৎ নেম আছে 3 নাম্বার রোতে এবং 4 নাম্বার রো থেকে আমাদেরকে যেহেতু ডেটা বের করতে হবে, সো এটা যেহেতু হরিজন্টালি আমাদেরকে বের করতে হবে, এই জন্য আমরা এটা এই লুকআপ ব্যবহার করব। তো এখন আমরা এটা বের করার জন্য যে ফাংশনটা লিখব সেটা হচ্ছে এই লুকআপ, ইকুয়াল টু সাইন দিব, তারপরে হচ্ছে এই লুকআপ লিখব। এই লুকআপ লেখার পরে একদম সেম টু সেম, কোনো পার্থক্য নাই, ভিলুকআপটা যেরকম আমরা ইউজ করছি একদম সেম। এখানে পার্থক্যটা হচ্ছে আমাদের আগে কলাম ইন্ডেক্স নাম্বার দিতাম, এখন এটা আমাদেরকে রো ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। সো প্রথমেই হচ্ছে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালুটা হচ্ছে আমাদের এই যে নামটা আবুল, অ্যান্ড দেন কমা। এখন হচ্ছে আমরা টেবিলের এটা সিলেক্ট করব এই রেফারেন্স টেবিল থেকে। এবং কোথা থেকে শুরু করব, আমি যেমনটা বলেছিলাম গতদিন যে আমরা লুকআপ ভ্যালু যেটা দেবো সেখান থেকে হচ্ছে আমাদের টেবিলের এটা সিলেক্ট করতে হবে। তো লুকআপ ভ্যালু যেহেতু আমাদের এই যে নেমগুলো, তো এখান থেকে আমরা নিচের দিকে টেনে দিব, ঠিক আছে। তো যেহেতু আমরা এমপ্লয় আইডিটা বের করতে চাচ্ছি, আপনি চাইলে আইডি পর্যন্ত সিলেক্ট করতে পারেন, আবার চাইলে বোনাস পর্যন্ত সিলেক্ট করে দিতে পারেন। এটা হলে হবে কি, পরবর্তীতে আপনি কলাম ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করার মাধ্যমে মানে রো ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করার মাধ্যমে আপনি বোনাসটাও বের করতে পারবেন, জাস্ট এতটুকুই। সো এই অংশটুকুকে এখন আমাদেরকে লক করে দিতে হবে, না হলে কিন্তু আবার নিচের দিকে টান দিলে কাজ করবে না। আমরা যদি লক ছাড়াই করি, তারপর আমরা এটা দেখি, পরবর্তীতে আমরা লক করতেছি যে আসলে এটা এক্স্যাক্টলি রেজাল্টটা কী আসে। তো এখন হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার কত নাম্বার হবে, আবুলের যে রোটা অর্থাৎ 3 নাম্বার রো যদি এখানে দেখাচ্ছে, বাট এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো, যেহেতু আবুল থেকে আমরা শুরু করছি, এবং 2 নাম্বার রো হচ্ছে এমপ্লয় আইডি। তো আমরা এখানে 2 দিলাম, দেন কমা। এখন দেখেন আমাদের ওই যে অ্যাপ্রক্সিমেট ম্যাথ এবং এক্সাক্ট ম্যাথ, এখন কোনটা আমরা ইউজ করব? এক্সাক্ট ম্যাথ। কেন? কারণ হচ্ছে আবুলের সাথে সেম টু সেম আবুলের মিল হবে, ঠিক আছে। সো আমরা এক্সাক্ট ম্যাথ বা ফলসে ডাবল ক্লিক করি, আপনি চাইলে ফলসের বিপরীতে 0 দিতে পারেন, ইন্টার প্রেস করি, চলে আসছে। এখন যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে বাকিগুলো চলে আসার কথা, বাট আসে নাই কেন? কারণ হচ্ছে আমরা এই যে টেবিল অ্যারেটাকে লক করি নাই, এজন্য আমাদের এখানে কাজ করে নাই। তো আমাদেরকে টেবিল অ্যারেটা লক করতে হবে। এই যে টেবিল অ্যারেটাকে F4 দিয়ে লক করে দিলাম, ইন্টার প্রেস করলাম। এখন যদি ডাবল ক্লিক করি দেখেন চলে আসছে। আচ্ছা, এখন আমরা বোনাসটা বের করব। তো বোনাস বের করার জন্য সিমিলারভাবে আমরা এই লুকআপ ফর্মুলাটা লিখব, এই লুকআপ, তারপর হচ্ছে প্রথমে লুকআপ ভ্যালুটা হচ্ছে কি, দেখেন এখানে একটা বিষয় আমি বলে রাখি, যেহেতু আমরা এমপ্লয় আইডিটা বের করেছি, চাইলে কিন্তু আমরা এমপ্লয়ের আইডির সাপেক্ষে কিন্তু এটা বের করতে পারবো, ঠিক আছে। বাট আমরা চাইলে এখন নেমের সাথেও করতে পারি, এমপ্লয় আইডির সাথেও করতে পারি। তো আমি নেমের সাথেই করি, দেন কমা, টেবিলারে। টেবিলারে হচ্ছে যেহেতু আবুল সিলেক্ট করছে, আবুল থেকে পুরোটা সিলেক্ট করলাম, দেন কমা। আমার কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে, রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, যেহেতু 3 নাম্বার হচ্ছে বোনাস, দেন কমা আমরা 0 দিলাম এক্সাক্ট ম্যাচের জন্য। দেখেন এখানে একটা বিষয় হচ্ছে, আমি কখনো 0 ইউজ করতেছি, কখনো ফলস ইউজ করতেছি, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, যেটা আমি শুরুতেই বলেছিলাম। এবং এই অংশটাকে টেবিলার এটাকে লক করে দিব, F4 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ না করে ইন্টার প্রেস করলেও কাজ করবে, সমস্যা নাই। এখন ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে চলে আসছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমার কিন্তু পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে হচ্ছে আমাদের এই যে এখানে ভ্যালু আকারে। তো আমরা এটাকে পার্সেন্টেজ আকারে যদি করতে চাই তাহলে পুরো অংশটাকে সিলেক্ট করে এই যে উপর থেকে পার্সেন্টেজে ক্লিক করে দেবো, তাহলে দেখবেন পার্সেন্টেজ আকারে এখানে দেখাবে। সো আশা করি বুঝতে পারছেন। সো এই ছিল হচ্ছে এই লুকআপ। এখন কথা হচ্ছে, যদি আপনাকে বলা হয় এই লুকআপের এক্সাক্ট অ্যাপ্রক্সিমেট ম্যাথটা আপনি কীভাবে বের করবেন, তো অ্যাপ্রক্সিমেট কখন বের করবেন? যখন আপনাকে এই যে এরকম থাকবে যে এখানে একটা ভ্যালু দেওয়া আছে এবং এখানে আরেকটা ভ্যালু, তো এই ভ্যালু থেকে এই ভ্যালুর আগ পর্যন্ত যেটা হবে সেটাই হচ্ছে আমার এখানে
চলে আসবে আর কি। ফর এক্সাম্পল মনে করেন যে 10,000 থেকে যাদের 15,000 টাকা স্যালারি তাদেরকে আমি 10% ডিসকাউন্ট দেবো, মানে বা তাদেরকে আমি 10% বোনাস দেবো। তখন হচ্ছে সেই ক্ষেত্রে যে আমার এখানে 10,000 টাকা লেখা থাকবে, এখানে 15,000 টাকা লেখা থাকবে, তাহলে 10 থেকে 15,000 পর্যন্ত এখান থেকে আমাদের কি হবে, ওই 10% বোনাসটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো ওইটা হলে তখন আমাদেরকে অ্যাপ্রক্সিমেট ম্যাথটা ব্যবহার করতে হবে। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা এক্স লুকআপটা দেখব। সো এক্স লুকআপটা আসলে কি? এক্স লুকআপটা হচ্ছে যে দেখেন আমরা আমি যেমনটা বলেছিলাম যে আমরা যেটা ভি লুকআপের মাধ্যমে যেটা করতে পারি, যেমন দেখেন এখানে আমাদের প্রোডাক্ট কোড। সো আমরা এখন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট কোডকে কপি করি। সো এখানে প্রোডাক্ট কোডটা দিয়ে দিলাম। দেখেন এই প্রোডাক্ট কোডের সাপেক্ষে আমাদেরকে কি করতে হবে, কোয়ান্টিটি বের করতে হবে এবং প্রোডাক্ট নেম বের করতে হবে। অর্থাৎ এই কোডটার কোয়ান্টিটি প্রোডাক্ট নেম বের করতে হবে এই রেফারেন্স টেবিল থেকে। সো এখন দেখেন আমরা যদি কোয়ান্টিটিটাকে বের করতে চাইলে কিন্তু এটা আমরা ভি লুকআপের মাধ্যমে করতে পারি। কিভাবে? এই যেমন এই যে প্রোডাক্ট কোডের সাথে আমরা কি করব, কোয়ান্টিটি বের করব। কিভাবে? ভি লুকআপ দিয়ে। এই যে ভি লুকআপ, তারপর হচ্ছে লুকআপ ভ্যালু সিলেক্ট করলাম, দেন কমা টেবিলারে যেহেতু আমরা প্রোডাক্ট কোড সিলেক্ট করছি তার মানে প্রোডাক্ট কোড থেকে আমরা কোয়ান্টিটি পর্যন্ত সিলেক্ট করলাম, চাইলে পুরোটা সিলেক্ট করতে পারেন। এরপরে হচ্ছে কমা, কলাম ইন্ডেক্স নাম্বার কত 2, যেহেতু কোয়ান্টিটি 2 নাম্বার কলাম, দেন কমা 0 হচ্ছে এক্সাক্ট ম্যাচ, ইন্টার দিলাম, দেখেন চলে আসছে। এখন কথা হচ্ছে আমি যদি এই প্রোডাক্ট কোডের সাপেক্ষে যদি প্রোডাক্ট নেমটাকে বের করতে চাই তাহলে কিভাবে করব, ইকুয়ালটি দিব। যদি আমরা ভি লুকআপ দিয়ে করতে চাই, আমি জাস্ট একটু পার্থক্যটা বোঝাচ্ছি আসলে ভি এক্স লুকআপটা কখন লাগবে। সো ভি লুকআপ ইউজ করার পরে আমরা লুকআপ ভ্যালু দিলাম। এখন টেবিলারে সিলেক্ট করতে হবে, কোথা থেকে, যেহেতু আমরা প্রোডাক্ট কোড সিলেক্ট করছি প্রোডাক্ট কোড থেকে। দেখেন এখন প্রোডাক্ট কোড সিলেক্ট করে আমরা ভি লুকআপের ক্ষেত্রে সামনে যাইতে পারবো, অর্থাৎ কোয়ান্টিটি বের করতে পারবো, প্রাইস বের করতে পারবো, কিন্তু আমরা কিন্তু প্রোডাক্ট নেম বাম পাশে যেতে পারবো না। মানে এইটা সিলেক্ট করে আমরা কিন্তু বাম পাশে যেতে পারবো না, বাম পাশে গেলে কাজ করবে না। তো ধরেন আমি বাম পাশটা সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পরে এরপরে কমা আমাদের দিতে হবে কি, কলাম ইন্ডেক্স নাম্বার। এখন আপনি বলতে পারেন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার তো আমরা যেহেতু প্রোডাক্ট কোড 1, তো প্রোডাক্টটা হচ্ছে 2 নাম্বার কলাম, সো আমরা 2 দিতে পারি, এরপরে কমা 0 দিতে পারি, ইন্টার দেই, দেখবেন কাজ করবে না। কেন? কারণ ভি লুকআপ কখনোই বাম পাশের কোনো ডেটাকে আনতে পারে না। সো বাম পাশের ডেটা আনতে পারে না, এজন্য আমাদেরকে এক্স লুকআপ ব্যবহার করতে হবে। কারণ এক্স লুকআপ হচ্ছে এমন একটা ফাংশন যেই ফাংশনের মাধ্যমে আপনি এর পরবর্তী ডেটাও বের করতে পারবেন, পূর্ববর্তী ডেটাও বের করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য এই যে আমরা 20 বের করছি কোয়ান্টিটি, এটা কিন্তু প্রোডাক্ট কোডের পরে আছে, এই জন্য কিন্তু এটা ভি লুকআপ দিয়ে বের হয়েছে। আর এটা যেহেতু প্রোডাক্ট কোডের পূর্বে আছে, এই জন্য এটা কিন্তু আমরা বের করতে পারি নাই। বাট আমরা পরের ডেটা অথবা পূর্বের ডেটা দুইটাই কিন্তু এক্স লুকআপ দিয়ে করতে পারি। অর্থাৎ এই যে কোয়ান্টিটিটা ভি লুকআপ দিয়ে বের করছি, এটা কিন্তু আমরা চাইলে এক্স লুকআপ দিয়েও করতে পারবো। অর্থাৎ যেইগুলো এক্স লুকআপ দিয়ে করা যায়, যেগুলো ভি লুকআপ দিয়ে করা যায় সেগুলো এক্স লুকআপ দিয়েও করা যায়, কিন্তু যেগুলো এক্স লুকআপ দিয়ে করা যায় সেগুলো সবগুলো আবার ভি লুকআপ দিয়ে করা যায় না, যার কারণে এই প্রোডাক্টটা কিন্তু আমরা বের করতে পারি নাই। এখন আমরা এক্স লুকআপ ব্যবহার করব। সো এক্স লুকআপ ব্যবহার করার জন্য আমরা কোয়ান্টিটিটাকে বের করি এক্স লুকআপের মাধ্যমে, ইকুয়াল টু, এটা কিন্তু আবার এক্স ভি লুকআপ দিয়ে করা যায়, কিন্তু তারপর আমরা এক্স লুকআপ দিয়ে বের করব। সো এক্স লুকআপ দিয়ে ট্যাপ প্রেস করলাম। দেখেন এখানে হচ্ছে আমাদেরকে অনেকগুলো আর্গুমেন্ট চলে আসছে। তো আমাদের বেসিক্যালি এখান থেকে 3টা আর্গুমেন্ট লাগবে। একটা হচ্ছে লুকআপ ভ্যালু, যেটা হচ্ছে আমাদের এই অংশটাকে সিলেক্ট করতে হবে, এরপরে কমা লুকআপ অ্যারে এবং রিটার্ন অ্যারে, এই দুইটা হচ্ছে আমাদের লাগবে। তো লুকআপ অ্যারেটা কি? লুকআপ অ্যারেটা হচ্ছে এই যে প্রোডাক্ট কোডটা আপনি সিলেক্ট করছেন সেই রেঞ্জটা হচ্ছে আমার লুকআপ অ্যারে, যেটার মাধ্যমে আমি এই প্রোডাক্ট কোডটাকে খুঁজে বের করব। তো আমার লুকআপ অ্যারেতে আমরা এই পুরো অংশটাকে সিলেক্ট করব, অর্থাৎ এই অংশটার মধ্যেই, এই রেঞ্জের মধ্যেই কিন্তু আমার লুকআপ ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে সিলেক্ট করলাম, এরপরে কমা। এখন হচ্ছে আমাদের রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারেটা কি? রিটার্ন অ্যারেটা হচ্ছে যে আমি এটার সাপেক্ষে আমি আসলে কি বের করব, আপনি যেই রেঞ্জটা সিলেক্ট করবে সেখান থেকে আপনাকে রিটার্ন করবে। তো আমি যদি এখন কোয়ান্টিটি যেহেতু বের করব, তো কোয়ান্টিটিটাকে যদি সিলেক্ট করে দেই তাহলে কি হবে, এই প্রোডাক্ট কোডগুলো থেকে এইখানে যে কোডটা আছে এই কোডটার কোয়ান্টিটিটা আমাকে বের করে দেবে। এখন যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন 20 চলে আসছে, ঠিক আছে। সো আমরা এখন প্রোডাক্ট নেমটা বের করব, এক্স লুকআপ, প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু সিলেক্ট করলাম, দেন কমা লুকআপ অ্যারে, যেহেতু আমরা প্রোডাক্ট কোড সিলেক্ট করছি তার মানে প্রোডাক্ট কোডের রেঞ্জটাকে সিলেক্ট করলাম, দেন রিটার্ন আসবে কি, রিটার্ন আসবে হচ্ছে আমাদের প্রোডাক্ট এই নেম থেকে, প্রোডাক্ট নেমের মধ্য থেকে এই কোডটার প্রোডাক্ট নেমটা বের করে দেবে। ইন্টার প্রেস করে দেখেন চলে আসছে শু, ঠিক আছে।
এই কাজটা কিন্তু আমরা ভিলুকআপ দিয়ে করতে পারতাম না। সো এটা কিন্তু আমাদের এক্স লুকআপ দিয়েই করতে হবে, বাট এইটা কিন্তু আমরা ভিলুকআপ দিয়ে করতে পারি। অর্থাৎ আমরা ভিলুকআপ দিয়ে যেগুলো করতে পারি সেগুলো এক্স লুকআপ দিয়েও করতে পারি, কিন্তু এক্স লুকআপ দিয়ে এটা যেমন বের করছে এটা কিন্তু আবার ভিলুকআপ দিয়ে সম্ভব না। সো আশা করি বুঝতে পারছেন যে এক্স লুকআপটা আসলে কখন প্রয়োজন, যখন হচ্ছে আপনার ডেটাটা ডান পাশ থেকে বাম পাশের যে ডেটা বের করতে হবে তখন আমাদেরকে এক্স লুকআপ ব্যবহার করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। আমরা এখন হচ্ছে দুইটা অ্যাসাইনমেন্ট করব। এখানে আমাদের দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2। সো প্রথমে হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট 1টা দেখব। তো এখানে অ্যাসাইনমেন্ট 1-এ আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এই ডেটা সেটের এখানে আইডি নাম্বারগুলো দেওয়া আছে, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট, এটা হচ্ছে 3 হবে টেস্ট, আমি একটু চেঞ্জ করে দেই, টেস্ট 3। সো আমাদের এখানে তিনটা টেস্টের রেজাল্ট দেওয়া আছে, 10% করে মার্ক, মিড টার্মে হচ্ছে 30% এবং ফাইনালে হচ্ছে 40%। তো টোটাল নাম্বারটাকে আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল হচ্ছে 100-এর মধ্যে আমার নাম্বার, 40, 30, 70, 80, 90, 100। তো 100%-এর মধ্যে আমাদের এই টোটাল নাম্বারটা প্রথমে আমরা কী করব, সাম করব। সাম, এই পুরো অংশটাকে ট্যাপ প্রেস করলাম, মানে টেনে দিলাম, ইন্টার প্রেস করলাম, চলে আসলো 81। ডাবল ক্লিক করি তাহলে বাকিগুলো একইভাবে চলে আসলো। আচ্ছা, এখানে যদি একটা ওয়ার্নিং শো করতেছে, এই যে এখানে ছোট্ট করে একটা ওয়ার্নিং, আমরা এটাকে ইগনোর ইরর করব। মানে ও বলতেছে হয়তো আমরা কোনো মিস্টেক করছি, বাট এটা আসলে কোনো মিস্টেক না। অনেক সময় এরকম আসতে পারে, আপনি সবগুলো একবারে সিলেক্ট করে এখান থেকে ইগনোর ইরর করলে এগুলো চলে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, গ্রেডটা বের করতে হবে। অর্থাৎ এই যে আইডিগুলো ওনারা যে নাম্বারটা পাইছে টোটাল নাম্বারের উপর ভিত্তি করে আমরা এখন গ্রেডটা বসাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা গ্রেডিং টেবিল দেওয়া আছে, ঠিক আছে। যেই টেবিলে হচ্ছে আমাদের কত থেকে কত পেলে কত হবে সেটা আমাদেরকে এখানে দেওয়া আছে। তো আমরা এখন এটা বের করব। তো এটা বের করতে হলে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যখন এটা কিন্তু এখন নির্দিষ্ট রেঞ্জ চলে আসছে, যেমন 81 কিন্তু এখানে কোথাও কিন্তু 81 নেই। তো তার মানে 81-এর সাথে 81 মিলিয়ে একটা গ্রেড আপনি যে এখানে বের করবেন এটা কিন্তু পসিবল না। কেন পসিবল না? যেহেতু আমার এখানে কেন 81-এর সাথে 81 এক্স্যাক্ট কোনো ম্যাচ নাই। তো এটা কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচের মাধ্যমে করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচের মাধ্যমে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এটা করব। আচ্ছা, তো এখন আমরা এটা বের করব। তো যেহেতু এটা আমরা ভিলুকআপের মাধ্যমে করতে পারবো, যেহেতু আমাদের এই যে কে কলাম থেকে আমরা এল কলামের ডেটাটাকে বের করব, তো তার মানে এটা কিন্তু ভার্টিক্যালি লুকআপ অর্থাৎ ভিলুকআপ ইউজ করব। এখন ভিলুকআপের কোনটা ইউজ করবে, অ্যাপ্রক্সিমেট ম্যাচ নাকি এক্স্যাক্ট ম্যাচ? অ্যাপ্রক্সিমেট ম্যাচ, কেননা আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হতে হবে। সো আমরা তো অ্যাপ্রক্সিমেট ম্যাচটা জানি যে এই যে এখানে 90 থেকে 85, অর্থাৎ 90 থেকে 85-এর আগ পর্যন্ত হচ্ছে আমাদেরকে এ দিবে, এমনটাই তো ছিল। বাট এখানে আমরা কি জানতাম? আমরা জানতাম হচ্ছে 90 থেকে 85-এর আগ পর্যন্ত কিন্তু হয় না। কেন হয় না? কারণ 90 থেকে উপরের দিকে যেতে হবে, 90 থেকে বড় ভ্যালু হতে হবে। তার মানে কিন্তু এই যে এখানে যে সিরিজটা আছে 90 থেকে 50 পর্যন্ত, অর্থাৎ বড় থেকে ছোট, এভাবে কিন্তু হবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, ছোট থেকে বড় হতে হবে। তার মানে এই অংশটাকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ইভেন এখানে যে আদারওয়াইজ যে কথাটা লেখা আছে এটা থাকলেও কিন্তু হবে না, আদারওয়াইজটাকে আমাদেরকে 0 করতে হবে, ঠিক আছে। এই যে 0 করে দিতে হবে। তার মানে 0 থেকে এই 50-এর আগ পর্যন্ত হচ্ছে এফ। তো এবং এই ডেটা সেটটাকে পুরোটাকে আমাদেরকে শর্টিং করতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় হতে হবে। এখন শর্টিংয়ে গিয়ে আমরা এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট করবো এবং এটাকে এক্সপ্যান্ড করব। কারণ এক্সপ্যান্ড না করলে কিন্তু এইগুলো কিন্তু আবার চেঞ্জ হবে না, কারণ আমি চাচ্ছি 0-এর সাথে এফটা থাকবে এবং সেটা উপরে চলে আসবে। এই জন্য আমরা এক্সপ্যান্ড দি সিলেকশন রেখে শর্টিংয়ে ক্লিক করব, তাহলে দেখেন 0টা উপরে চলে আসছে। এখন দেখেন, এখন কিন্তু আমাদের টেবিলটা মোটামুটি ঠিকঠাক করে নিলাম। এটা ঠিক করতে হচ্ছে এজন্যই কারণ 0 থেকে 50-এর আগ পর্যন্ত হচ্ছে এফ, অর্থাৎ 0 থেকে এখানে কিন্তু 49 পর্যন্ত আমার এফ হবে। আবার এখানে 50 থেকে 55-এর আগ পর্যন্ত ডি, তার মানে 50 থেকে 54 পর্যন্ত হচ্ছে আমাদের ডি, এবং এখানে 55 থেকে 60-এর আগ পর্যন্ত মানে 59 পর্যন্ত হচ্ছে আমার সি মাইনাস। তো এইভাবে কিন্তু রেঞ্জটা হবে। কিন্তু যদি আপনার এই 90 উপরে থাকতো তাহলে কিন্তু এটা 90 থেকে 85-এর আগ পর্যন্ত এটা কিন্তু লজিক্যালি এটা ভ্যালিড না। সো এই জন্য কিন্তু এটা কাজ করতো না। এই জন্য আমাদেরকে ডেটা সেটটাকে অবশ্যই এটা মাথায় রাখবেন যে 0 থেকে মানে ছোটো থেকে বড় হতে হবে। এখন হচ্ছে আমরা এখানে ইউজ করব ভিলুকআপ, ইকুয়াল টু ভিলুকআপ, তারপর হচ্ছে আমার লুকআপ ভ্যালু কোনটা, এই নাম্বারটা, কারণ আমরা এই নাম্বারের উপর বেস করে আমাদের গ্রেডটা আসবে। এরপরে হচ্ছে আমার এই যে পুরো
অংশটাকে সিলেক্ট করলাম, মানে হচ্ছে আমাদের টেবিল অ্যারেটা, এবং টেবিল অ্যারেটাকে অবশ্যই লক করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না নিচের দিকে। কমা কলাম ইন্ডেক্স নাম্বার কত 2, কমা এক্স্যাক্ট ম্যাচের জন্য আমাদেরকে অন ইউজ করতে হবে অথবা ট্রু ইউজ করতে হবে, যেহেতু আমরা এক্স্যাক্ট ম্যাচ ব্যবহার করবো, সরি অ্যাপ্রক্সিমেট ম্যাচ ব্যবহার করবো। সো অ্যাপ্রক্সিমেট ম্যাচের জন্য অন অথবা ট্রু দিতে হবে। ইন্টারপ্রেস করব, দেখেন এখানে চলে আসছে বি প্লাস, ডাবল ক্লিক করি, দেখেন বাকি সবগুলো কিন্তু আমার এখানে সুন্দরভাবে চলে আসছে। বাট এটা কিন্তু যদি আপনার ছোট থেকে বড় হতো, মানে বড় থেকে ছোট হতো, তাহলে কিন্তু কাজ করতো না। যেমন আমি যদি আবার এটা শর্টিং করে লার্জেস্ট টু স্মলেস্ট করে ওকে করি, আচ্ছা এটাকে ডিলিট করি, এই অংশটাকে লার্জেস্ট টু স্মলেস্ট করি, দেখেন এটা কিন্তু কাজ করে নাই, সবগুলো এফ চলে আসছে, ঠিক আছে। সো এই জন্য আপনাকে অবশ্যই এই অংশটাকে স্মলেস্ট টু লার্জেস্ট করতে হবে, অর্থাৎ ছোটো থেকে বড়, তাহলে দেখেন আবার এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা 2 নাম্বার অ্যাসাইনমেন্টটা আমরা দেখব। এখানে বলা হচ্ছে বিলো ইজ আ লিস্ট অফ দি এমপ্লয়েজ হু ওয়ার্ক ইন ইউর কোম্পানি। সো আমার এখানে বেশ কিছু এমপ্লয় লিস্ট আছে যারা আমার কোম্পানিতে জব করে, তো তাদের কিছু তথ্য আমাদেরকে বের করতে হবে। যেমন এখানে প্রথমেই যে আমাদের কোশ্চেনটা দেওয়া আছে এবং এখানে একটা ডেটা সেট দেওয়া আছে, আমরা প্রথমে একটা প্রবলেম সলভ করার আগে ডেটা সেটটা ভালো করে পড়বো যে এখানে আসলে কী কী ইনফরমেশন আছে। সো এখানে এমপ্লয় আইডি আছে, এমপ্লয় নেম আছে, তারপর লোকেশন আছে, স্যালারি আছে, এজ আছে তাদের। সো আমাদের কোশ্চেন নাম্বার 1 যেটা বলতেছে হোয়াট ইজ দি নেম অফ এমপ্লয় আইডি 5836-9, অর্থাৎ 5836-9 এখানে একটা আইডি, যেই আইডির এমপ্লয়ের নেমটাকে আমাদেরকে বের করতে হবে। এটা কিভাবে বের করব? সো আমরা ইকুয়াল টু দিব, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কলামের সাথে মানে এমপ্লয় আইডির পাশে হচ্ছে আমাদের নেম, তো সুতরাং আমরা কিন্তু এটা ভিলুকআপ ইউজ করব। ভিলুকআপ, লুকআপ ভ্যালু আসলে সিলেক্ট করবেন কোথা থেকে? আমরা আগে যেটা করেছিলাম লুকআপ ভ্যালুটাকে সিলেক্ট করে দিতাম, বাট আমরা কিন্তু চাইলে লুকআপ ভ্যালুটাকে এখানে লিখে দিতে পারি, কোনো সেল সিলেক্ট না করে সরাসরি লিখে দিতে পারি। 5836-9 এটা যেহেতু একটা নাম্বার, তো আমরা কিন্তু কোটেশন ছাড়াই, আমরা জানি টেক্সট হচ্ছে আমরা কোটেশনের মধ্যে লিখি, বাট আমরা নাম্বারগুলো সরাসরি লিখতে পারি। 5836-9 এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, দেন কমা, এরপরে আমাদের টেবিলার এটা এইখান থেকে আমাদের নেম পর্যন্ত সিলেক্ট করতে হবে। আপনি চাইলে পুরো অংশটাকে সিলেক্ট করতে পারেন অ্যাজ ইউজুয়াল, যেটা আমি বলেছিলাম। তো এরপরে হচ্ছে আমরা কমা ইউজ করব। দেখেন এইটা কিন্তু আমরা লক করলাম না, কেন? কারণ লকটা তখনই লাগে যখন আপনি নিচে নিচে আরও অনেকগুলো বের করতে চান। আচ্ছা এখন আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার কত? 2 নাম্বার কলাম, যেহেতু আমরা নেম বের করব 2, কমা এক্স্যাক্ট ম্যাচের জন্য আমাদেরকে 0 দিতে হবে, যেহেতু আমরা একদম এক্স্যাক্টলি ম্যাচ করতে চাচ্ছি। দেন ইন্টার প্রেস করলাম, চলে আসলো খালিদ মাহমুদ হচ্ছে এই আইডির নেম। এবং আমরা যদি একটু ভ্যারিফাই করে দেখি 5836-9, দেখি এখানে কোথায় আছে 5836-9, এই যে দেখেন খালিদ মাহমুদ, তার মানে আমার কিন্তু এটা চলে আসছে। এখন আমাদেরকে বের করতে হবে হোয়াট ইজ দি এজ অফ তানভীর রহমান। তানভীর রহমান এখানে একজন ব্যক্তি আছে, তার এজটাকে বের করতে হবে, তার মানে এটাও কিন্তু আমরা ভিলুকআপ দিয়ে করতে পারি, ঠিক আছে। আচ্ছা ইকুয়াল টু ভিলুকআপ, প্রথমে লুকআপ ভ্যালু কী দিব? এই যে তানভীর রহমান, আমরা এই নেমটাকে লিখে দিব। তো এটা যেহেতু টেক্সট, আমাদেরকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে তানভীর রহমান, ইনভার্টেড কমা ক্লোজ, দেন টেবিল অ্যারেটাকে সিলেক্ট করলাম, পুরোটাকে সিলেক্ট করি, এটা হচ্ছে আমাদের টেবিল অ্যারে, দেন কমা কলাম ইন্ডেক্স নাম্বার কত? 1 2 3 4, 4 নম্বর কলাম, কমা 0 হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। ইন্টার প্রেস করলাম, চলে আসলো 68, তার মানে আমাদের এখানে তানভীর রহমান এই যে ওনার এজ হচ্ছে 68। আচ্ছা এখন কথা হচ্ছে, দেখেন এখানে একটা বিষয় আছে, আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যেগুলো আমরা ভিলুকআপ দিয়ে করতে পারি সেগুলো কিন্তু আমরা এক্স লুকআপ দিয়েও করতে পারি, বাট এটা কিন্তু আমরা এক্স লুকআপ দিয়ে করতে পারবো না, ঠিক আছে? অবশ্যই পারবো। কিভাবে করব? আচ্ছা আমরা এটা এক্স লুকআপ দিয়ে ট্রাই করি, যে এক্স লুকআপ দিয়ে আসলে এটা পসিবল কিনা দেখি। সো এক্স লুকআপ ট্যাপ প্রেস করলাম, প্রথমে আমাদের লুকআপ ভ্যালু কোনটা? ওই যে তানভীর রহমান। সো আমরা এখানে লিখে দেব তানভীর রহমান, RHMAN। এরপরে হচ্ছে আমাদের মানে লুকআপের কোনটা? যেহেতু আমরা নেম সিলেক্ট করছি, তো নেম পুরোটাই হচ্ছে আমাদের লুকআপের, এই যে, দেন কমা, কি বের করতে বলছে? আমাদের রিটার্ন বের করতে বলছে, এজ বের করতে বলছে, তার মানে আমরা এজটাকে আমরা রিটার্ন অ্যারে হিসেবে আমরা এজের সেলটাকে সিলেক্ট করে দিলাম, মানে রেঞ্জটাকে এন্টার দিলাম, চলে আসলো কিন্তু। তার মানে এটা কিন্তু আপনি এক্স লুকআপের মাধ্যমে করতে পারবেন। এখন আসেন রিটার্ন দি লোকেশন ফর দি ফলোয়িং এমপ্লয়। সো এখানে বেশ কিছু এমপ্লয় আইডি দেওয়া আছে, তাদের লোকেশনটাকে আমাদের বের করতে হবে। সো এটা বের করার জন্য আমরা ভিলুকআপ বা এক্স লুকআপ যে কোনো একটা ইউজ করতে পারেন। সো আমরা ভিলুকআপ দিয়েও বের করবো, এক্স লুকআপ দিয়েও বের করবো। তো প্রথমে ভিলুকআপ দিয়ে বের করি, ভিলুকআপ, এটা হচ্ছে আমাদের সেল সিলেক্ট করে দিলাম, দেন কমা টেবিলারে। সো টেবিলারে হচ্ছে আমাদের এই যে নেম সহ বা পুরোটাকে সিলেক্ট করে দিলাম, কমা কত নাম্বার? কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2।
সরি 2 না, এটা লোকেশন বের করতে বলছে, 3 নাম্বার হচ্ছে লোকেশন। সো 3,0 এন্টার প্রেস করলাম, চলে আসলো। এখন যেহেতু আমাদের নিচের দিকে টানতে হবে, তার মানে কিন্তু আমাদের এটাকে লক করতে হবে, F4 দিয়ে লক করতে হবে। এখন আমরা এটাকে টেনে দেই, দেখেন চলে আসলো। সো সিমিলার কাজটা যদি আপনি এক্স লুকআপ দিয়ে করতে চান, এটাও করতে পারবেন। এক্স লুকআপ, লুকআপ অ্যারে, দেন কমা, এটা হচ্ছে আমাদের আইডি নাম্বার, তার মানে আইডি হচ্ছে আমাদের লুকআপ অ্যারে, এবং রিটার্ন অ্যারেটা হচ্ছে আমাদের লোকেশন। সো লোকেশনটা হচ্ছে রিটার্ন অ্যারে, এন্টার প্রেস করলাম। এবং এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা রেঞ্জকেই কিন্তু আমাদের লক করতে হবে, যেহেতু আমরা নিচের দিকে টান দিব। সো এটাও F4 দিয়ে লক করব, এটাও F4 দিয়ে লক করব, দেন নিচের দিকে টেনে দেব, চলে আসলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা সর্বশেষ 4 নাম্বার দেখব, ফাইন্ড দি স্যালারি অফ দ্য ফলোয়িং এমপ্লয়ি। এই এমপ্লয়ের স্যালারিগুলোকে আমাদেরকে বের করতে হবে। সো এটা আমরা এক্স লুকআপ দিয়ে বের করতে পারি। এক্স লুকআপ সিলেক্ট করলাম, দেন কমা, লুকআপ ভ্যালু, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। তারপর হচ্ছে আমাদের কি বের করতে হবে, স্যালারি। তো এটা হচ্ছে আমাদের রিটার্ন অ্যারে, লুকআপ অ্যারে, রিটার্ন অ্যারে, এন্টার প্রেস করলাম, চলে আসলো। স্যালারি আমরা নিচের দিকে টানার জন্য এই দুইটাকে লক করে দিব, এন্টার প্রেস করলাম, টেনে দিলাম, চলে আসলো। দেখেন এখন কিন্তু একটা আসে নাই, কাজ করে নাই। কেন কাজ করে নাই আমরা একটু দেখি। অনেক সময় আপনি দেখবেন কাজ করছে, বাট এখানে কিন্তু কোনো কারণে আসে নাই। এটা না আসার পিছনে রিজন হচ্ছে কি, এই যে আব্দুর রহমান হয়তো এখানে নেই। দেখেন আমরা একটু যদি খোঁজার চেষ্টা করি, আব্দুর রহমান, খালিদ মাহমুদ, দেখেন এখানে কিন্তু আব্দুর রহমান কোনো ব্যক্তির নাম নাই, যার কারণে কিন্তু আব্দুর রহমান আসে না। আপনি হয়তো অনেক সময় এটা করছেন বাট আসতেছে না, মনে করতেছেন হয়তো ফর্মুলা ভুল হয়েছে, বাট এটা কিন্তু রাইট হয়েছে, বাট এটা কিন্তু ভ্যালু নেই বলে আসে না। যেমন আমরা তারিক জাহানকে যদি আব্দুর রহমান করে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে আব্দুর রহমান না, আব্দুর রহিম করে দেই, RAHIM, তাহলে দেখবেন লালমনিরহাট কিন্তু এই যে এবং ইনার স্যালারি কিন্তু চলে আসছে, কারণ এই নামের সাথে কিন্তু নামের ম্যাচিং করছে। অনেক সময় ম্যাচ না হলে তখন কিন্তু এটা আসবে না। সো তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দেখেন আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই দিই। যেহেতু আমরা এটা এক্স লুকআপ দিয়ে বের করছি, তার মানে কিন্তু এখানে আমরা রিটার্নের পরে আরেকটা আর্গুমেন্ট আছে, ইফ নট ফাউন্ড। যদি কোনো ভ্যালু খুঁজে না পাই তাহলে কি করবে, যদি কোনো ভ্যালু খুঁজে না পাই তাহলে আমরা কিছু একটা দিতে পারি, এরকম ফাঁকা রেখে দিতে পারি, যেমন নট অ্যাপ্লিকেবল। কথাটা কিন্তু ভালো লাগতেছে না, তাই না? আচ্ছা, এই যে এখানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, আমি চাচ্ছি যদি কোনো ভ্যালু খুঁজে না পাই সেটা ফাঁকা দেখাবে। সো এটার জন্য কি করতে পারি, এটার জন্য আমরা আরেকটা আর্গুমেন্ট অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে রিটার্নের পরে আমরা কমা দিয়ে এরকম ফাঁকা রেখে দিতে পারি। তাহলে কি হবে, যদি কোনো ভ্যালু খুঁজে না পাই তাহলে সেখানে ফাঁকা রাখবে। এখন দেখেন যদি ডাবল ক্লিক করি, এই যে এটা ফাঁকা হয়েছে। কেন ফাঁকা হয়েছে, কারণ আমরা এখানে ফাঁকা রাখছি। বাট আপনি যদি এখানে চান যে ভ্যালু ডেটা নট ফাউন্ড, যদি এরকম কোনো কথা লিখে দিতে চান, ডেটা নট ফাউন্ড, এটাও আপনি করতে পারেন, এন্টার দেন। তাহলে যেখানে ডেটা খুঁজে পাবে না সেখানে লেখা থাকবে ডেটা নট ফাউন্ড, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি ওভারঅল আমাদের VLOOKUP এবং XLOOKUP এর এভরিথিং। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো একটু বেশি করে আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে এগুলো, এবং আপনারা যদি নিয়মিত এটা প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ, তাহলে মানে পুরো কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে VLOOKUP এর মাধ্যমে আপনারা বড় বড় প্রজেক্ট করতে পারবেন, যে প্রজেক্টের মাধ্যমে ডেটাগুলোকে খুব সহজেই কিন্তু আপনারা সার্চের মাধ্যমে খুঁজে বের করতে পারেন, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী লেকচার 17 শুরু করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।